হাসপাতালে পাশে নেশামুক্তি কেন্দ্রে এক যুবকের মৃত্যুকে ঘিরে ভাঙচুর চালায় বলে অভিযোগ। মৃত যুবকের নাম সৌরভ মণ্ডল, বাড়ি সাউথ গড়িয়া এলাকায়। সৌরভ 1.5 বছর ধরে এখানে ছিল। আজ সকালবেলার শরীর খারাপ হয়। আমরা প্রায় 10 বছর ধরে এই নেশামুক্তি কেন্দ্রটা এখানে ভাড়া দিয়েছি। তারপরে আমরা দেখতাম এখানটা প্রায় দিনেই ওই যাদের রাখা হতো এখানটা নেশা ছাড়ানোর জন্য তাদেরকে সবসময় মারধর করতো। সেই করে কিভাবে মারধর করতো? লাঠি দিয়ে মারধর করতো, শট থাপ্পড় মারতো আমরা দেখতাম। আর এই আমাদের ঝর্ণা দিয়ে আছে এই পাশে সব দেখতে পেতাম। সবসময় আমরা আমাদের জানানো হয়েছে এবং আমরা বলা হয়েছে অনেকদিন ধরে মারধর করছে, প্রায় দিনে মারধর করে বলা হয়েছে। তার সত্ত্বেও মানে কিছুদিন বন্ধ ছিল। তারপরে রাত 2-2:30টার সময় বাইক নিয়ে এখানে আসে। রাতের লোকেরা মানে খুবই অতিষ্ঠ হয়ে যাচ্ছে। সন্ধ্যার সময় তাকে বারুইপুর হাসপাতালে ভর্তি করাতে গেলে সেখানেই মারা যায়। বাড়ির লোক এসে ভাঙচুর করে নেশামুক্তি কেন্দ্র। এখানে কি কাজ করেন? আমি অন্য পাশের আমাকে বিকাশ কথা প্রশ্ন করছেন আপনারা। এখানকার লোকটা আপনার আমি কুকুরটা শুধু ধরে আনতে গেছিলাম। কুকুর তো ওই জন্য ধরে আছে। কুকুরটা বসাই তো দাদা পাঠিয়েছে। কুকুরটাই তো দাঁড়িয়ে। মালিকের নাম কি? অভিষেক দাস বললাম। সে এখন কোথায়? আমি তো নিজে এক্ষুনি এলাম। অভিষেক দাস কে হয় আপনার? আমাদের কেউ হয় না, চেনা জানা পরিচিতি। ও আপনাকে ফোন করেছে? আমায় কেউ পাঠায়নি। আমি ভিড় থেকে দাঁড়ালাম, ওই যে কুকুরটাকে নিতে এলাম। আপনি ভিড় থেকে দাঁড়ালেন। পরে বারুইপুর থানা পুলিশ এসে পরিস্থিতি সামাল দেন। ওকে কেউ জানায়নি, ও বলছে সেই জন্য ও কিছু নাকি জানতো না। কিন্তু আজকে 10 বছর ধরে আমরা এই ভোগ করছি। কি ভোগ করছে? এই পাগলাদের এখানে ধরে ধরে পেটাচ্ছে। আমরা এদিকে ফ্ল্যাটে থাকি। মানে ওরা পাগলা হতো তো পাশের লোকজনও সব পাগলা হয়ে যায়। ফ্ল্যাটে কাউন্সিলর থাকে, কাউন্সিলরের হাজবেন্ড, কাউন্সিলরের ছেলে এবং আমরা পাড়া প্রতিবেশী এরা আমরা সবাই মিলে এখানে এসেছি। এত হয়েছে ইন্দ্র নাকি কোনো জানতে পারেনি বাড়ি না। সে পুলিশের কাছে এখন বলে আমি কিছু কোনোদিন জানি না। তো ও এখন কথা দিয়েছে যে কালকের মধ্যে উপরে এখনো পাগলরা আছে, পাগলের মালিকরা বেরিয়ে গেছে, কুকুরগুলো বেরিয়ে গেছে, ঘর ভাঙাচোরা করা আছে। এবার আপনারা দেখুন কি করতে পারেন, আমাদের যেগুলো করার আমরা করি। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। মৃন্ময় নস্করের রিপোর্ট, জেলার বার্তা।